একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে নিয়ে আসলো। উমর তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর বালককে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হয়ে এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? বালকটি বলল, আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলি আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা আপনি বিশ্বাস করুন। উমর বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করে দিতে পারো। সে নিশ্চিতভাবে বলে দেবে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো, কিন্তু এত মানুষের মধ্যে কেউ তার জামিনদার হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যার গেফারির শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যার গেফারির কাছে গেল। আবু যার গেফারি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যার গেফারি দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে আজকে। আবু যার গেফারি একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তা রাখতে পারেনি, তাই আমি ফিরে এসেছি। উমর আবু যার গেফারিকে জিজ্ঞাসা করলেন, হে আবু যার, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যার বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি। আলহামদুলিল্লাহ।